শিশুদের রামায়ণ পর্ব 10। স্বামী রাঘবেশানন্দ। ভরত চলে এলে রাম সীতা ও লক্ষ্মণকে নিয়ে চিত্রকূট থেকে চলে গেলেন। কয়েক বছর বনের মধ্যে এখানে সেখানে ঘুরে ঘুরে মুনি ঋষিদের দর্শন করলেন। অগস্ত্যমুনি তাকে গোদাবরী নদীর তীরে পঞ্চবটিতে অবস্থান করতে বললেন। পঞ্চবটিতে পৌঁছেই লক্ষ্মণ বাসোপযোগী একটি কুটির তৈরি করলেন। সেখানে তারা সুখে দিন কাটাতে লাগলেন। রাবণের বোন শূর্পণখা সেখানে বাস করত। একদিন সে রামকে দেখতে পেল, আর রামের রূপ দেখে মোহিত হয়ে তাকে বিয়ে করতে তার ইচ্ছা হলো। তখন সে রামের কাছে এসে বলল, আমি রাক্ষসদের রাজা রাবণের বোন শূর্পণখা। আমার 2 ভাই খড় ও দূষণ নিকটস্থ জনস্থানের রাজা। আমাকে তুমি বিয়ে করো। তোমার সঙ্গের এই মেয়েটিকে তুমি ভয় পেও না, আমি এক্ষুনি ওকে খেয়ে ফেলছি। সেই কথায় রাম রেগে না গিয়ে একটু মজা করার জন্য মৃদু হেসে তাকে বললেন, তুমি দেখতে পাচ্ছ আমি একবার বিয়ে করেছি, আর আমার সঙ্গে স্ত্রীও রয়েছে, কিন্তু লক্ষ্মণের সঙ্গে এখন তার স্ত্রী নেই। সে যুবক এবং দেখতে খুব সুন্দরী, তুমি তার কাছে যাও। রামের কথা সরলভাবে বিশ্বাস করে শূর্পণখা তখন লক্ষ্মণের কাছে গেল। লক্ষ্মণ রামের তামাশা বুঝতে পেরে বললেন, আমি রামের দাস, রাম আমার প্রভু। তাহলে তুমি আমাকে বিয়ে করে দাসের দাস হতে যাবে কেন? শূর্পণখা তখন পুনরায় রামের কাছে ফিরে এলো, কিন্তু এবার রাগে চোখ দুটো বড় বড় ও লাল করে বলল, তোমরা একজন মেয়ের সামনে আমাকে নিয়ে তামাশা করছো? তোমাদের চোখের সামনে এখনই ওকে আমি খেয়ে ফেলছি। এই বলে সে ভীষণ মূর্তি ধরে বনের হিংস্র পশুর মতো সীতার উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু লক্ষ্মণ তখনই দুজনের মাঝে এসে চট করে রাক্ষসীর নাক কেটে দিল, আর সে যন্ত্রণায় চেঁচাতে চেঁচাতে বনের মধ্যে ঢুকে পড়ল। তারপর প্রতিশোধ নেওয়ার জন্য ভাই খড়ের কাছে এসে সাহায্য চাইল। কিছুক্ষণের মধ্যেই সে 14 জন রাক্ষসকে নিয়ে রামকে আক্রমণ করলো। রাম সঙ্গে সঙ্গে তাদের মেরে ফেললেন। সেই খবর পেয়ে খড় ভয়ানক রেগে গিয়ে তখনই 14,000 রাক্ষস সৈন্যকে হাতি, ঘোড়া, রথ প্রভৃতি দিয়ে রামের ওপর আক্রমণ করতে পাঠালো, আর নিজেও ভাই দূষণ ও অন্যান্য সেনাপতিকে সঙ্গে নিয়ে অন্য দিক থেকে রামকে আক্রমণ করলো। সীতাকে রক্ষা করার জন্য লক্ষ্মণকে কুটিরে রেখে রাম একাই বিশাল রাক্ষস বাহিনীর সামনে এলেন এবং বর্ম পরে তীর ধনুক নিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই রাম সমস্ত রাক্ষস সৈন্য মেরে ফেললেন, আর এক ভয়ঙ্কর বাণে দূষণের বক্ষ ছেদ করলেন। এই দেখে খড় ক্ষেপে গিয়ে নিজের রথ রামের দিকে ফিরিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। রাম তাকে দেখতে পাওয়ার আগেই সে তীক্ষ্ণ স্বরে রামের ধনুক কেটে দিল। এতে রাম খুবই আশ্চর্য হয়ে গেলেন। তিনি অন্য একটি ধনুক নেওয়ার আগেই খড় পরপর 7টি বাণ মেরে তার বর্ম কেটে ফেলল। রাম এখন খালিকা। সেই সুযোগ পেয়ে খড় আবার একের পর এক বাণ ছুটতে লাগলো। সেগুলি এসে রামের দেহের বিভিন্ন জায়গায় বিঁধে যেতে লাগলো, কিন্তু তাতে রাম একটুও বিচলিত না হয়ে অগস্ত্যমুনির দেওয়া ধনুকখানি হাতে নিয়ে অতি দ্রুত পরপর 13টি তীক্ষ্ণ বাণ চালিয়ে খড়কে বধ করলেন। এই যুদ্ধ 1.25 ঘন্টা কাল চলেছিল। লক্ষ্মণ ও সীতা কুটির থেকে খুব উদ্বেগের সঙ্গে সেই যুদ্ধ দেখেছিলেন। আনন্দাশ্রুপূর্ণ নয়নে সীতা এখন দৌড়ে এসে রামকে জড়িয়ে ধরলেন।